নেতা। তো আমি আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এখন আমি বানাচ্ছি ছানার তরকারি। তো ছানার তরকারি বানাতে কী কী লাগে চলো তোমাদের বলে দিই। এখন আমি কড়ার মধ্যে প্রথমে তেল দিয়েছিলাম, একটা দারচিনি আর একটা এলাচ দিয়েছিলাম। তারপরে আলুগুলো দিয়েছিলাম, আর আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি একটু। আর এখন ভাজা ভাজা সব হয়ে গেছে। দিয়ে এখন এই যে মশলা করে দেবো। মশলাগুলোর মধ্যে কী কী দিয়েছি তোমাদেরকে একে একে বলছি। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটু আদা কুড়িয়ে দিয়েছি, আর রসুন কুড়ি, আর টমেটো সস দিয়েছি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। ওই আদা রসুনের মানে কুড়ানো দিয়েছি একটু কুড়ি, আর তোমার টমেটোর সস, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন মিষ্টি সব দিয়েছি, আর কাঁচা লঙ্কাও দিয়েছি, গুঁড়ো লঙ্কাও দিয়েছি। তো আমার রান্নাটি হয়ে এসছে। তো এখন এই যে দেখতে পাচ্ছ ছানাগুলোকে বড়া করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম, নুন দিয়ে বড়া করে রেখেছিলাম, দিয়ে এই যে দিয়ে দিচ্ছি কষার মধ্যে। আর স্কিপ করবে না তোমরা, আমার পেজটা ফলো করবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করতে বলবে না। তো তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস আমার তরকারি ঠিক হয়ে এসছে। তো তোমরা এইভাবে আমি যেভাবে বানিয়েছি সেই প্রসেস তোমরা বানিয়ে খেয়ে দেখবে, আর আমাকে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করতে একদম ভুলবে না। তো বাই ফ্রেন্ডস।